হ্যালো, হ্যালো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতজন আসছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কতজন আসছে? ম্যাডাম সবাই আসলে এখনো জয়েন করেনি ম্যাডাম। কেন? এখন তো আমি তো ইচ্ছা করে একটু দেরি করলাম। ৭ মিনিট হয়ে গেছে। তারপরে জয়েন করেনি কেন? হ্যালো। জি ম্যাডাম। হুম। এত কম কেন? হুম? এত কম স্টুডেন্ট কেন? ম্যাডাম অলওয়েজ বেশি থাকে কিন্তু ওরা মানে না ডাকলে আর জয়েন করে না, এটা হচ্ছে সমস্যা। কারণটা কি? না ডাকলে জয়েন করে না, তাই তো? অলস আর কি, এই আর কিছু না ম্যাডাম। এক কাজ করো আজকে। আজকে কতজন আছে? মেহেদী? ইয়েস ম্যাডাম। সবাইকে ব্লক করে দাও আজকে। বাকি যারা আছে কাউকে এন্ট্রি দিও না। কতজন? 45 জন আছে এই মুহূর্তে ম্যাডাম। 45। তুমি একটু দরদি, তোমার দরদটা একটুখানি কমাও, হ্যাঁ? কমিয়ে এই 45 এর উপরে যেন কেউ আসে না। বন্ধ করো। ওকে ম্যাডাম, আমি লক করে দিচ্ছি। হ্যাঁ, লক করে দাও। 45, 46, হ্যাঁ? এর উপরে কতগুলো? এর উপরে যেন স্ক্রিনশট নিয়ে নাও তো দীপা। নিয়েছো? জি ম্যাডাম। এই মুহূর্তে এটা ইয়ে থেকে দিয়ে দাও। কি কিসে বললাম ম্যাম এখন তোমাদের? তো 46 হয়ে গিয়েছে। হ্যাঁ 46 আর না, একদম লকড। ওকে ম্যাডাম। এখন বাজে 40, 10 মিনিট হয়ে গেছে। তুমি ইয়ে করো এই মুহূর্তে, এই যে ইয়েটা স্ক্রিনশটটা, যেটা যে কজন আছে এই 46 জনের স্ক্রিনশট ইয়েতে দিয়ে দাও, গ্রুপে দাও, ওকে তারপরে ম্যাডাম। আমি পড়া শুরু করবো। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, দিয়ে দাও। জি ম্যাডাম, আপনার সাথে আমাদের যে গ্রুপটা সেখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়েছো। আর এখানে লিখে দাও, ক্লাস ইজ লকড, নো ওয়ান ক্যান এন্টার আফটার 11:41 PM AM। টাইপ করো। করেছো? পরে আমি বাকিটা আমি লিখবো নি। নাও টাইপ করে দাও। হুম। আচ্ছা, এবার আমি শুরু করি। হ্যাঁ, ইয়েস ম্যাডাম, দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি পড়ছিলাম? সেরেবেলাম পড়ছিলাম ম্যাডাম। সেরিবেলাম পড়ছিলাম। সেরিবেলামের কতটুকু হয়েছে পড়েছো তোমরা? সেরিবেলামটা? জি ম্যাডাম। আচ্ছা, এবার আসো, কতটুকু পড়েছিলাম যেন বলো। ম্যাডাম সেরেবেলামের হচ্ছে ফাংশনাল ডিভিশনের পরে এই ফাংশনাল মানে না ফাইবারস গুলো হচ্ছে অ্যাফারেন্ট ফাইবারস, ইফারেন্ট ফাইবারস। ফাইবার গুলো পড়েছিলাম। হ্যাঁ। জি ম্যাডাম। ফাংশনাল ডিভিশনটা আরেকটু খেয়াল করো। দেখো ল্যাটারাল জোন, দেখো ল্যাটারাল জোন, ইন্টারমিডিয়েট জোন,
একটাতে না, ওই ছবিটাতে। এই দেখো, posterior lobe, anterior lobe, ভার্মিস, ল্যাটারাল জোন, ইন্টারমিডিয়েট জোন। ইন্টারমিডিয়েট জোনটা খেয়াল করো, আমরা আসবো। হ্যাঁ, এরপরে যখন আরেকটা টপিক আসবে তখন আমি আসবো, এই জন্য আজকে আবার আমি এই জোনটা দেখিয়ে দিলাম। এগুলো হয়ে গেছে না? ডিপ নিউক্লিয়াস হয়ে গেছে না? Yes, ma'am. জি ম্যাডাম। এবার এখান থেকে আমরা আসি। নিউরন ইন দা সেরিবেলাম, এটা বোধহয় হয়নি। নিউরন হয়েছে? জি Ma'am, ম্যাডাম। এটা হয়ে হয়েছে। গেছে। আচ্ছা, এফারেন্ট ফাইবার, এটা কি? ফাংশনাল ইউনিট অফ দা সেরিব্রাল কর্টেক্স। এখান থেকে শুরু করব না? না, আমার তো মনে হয় ডিপ সেরিব্রাল নিউক্লিয়াস হয়নি। হয়েছে? Cerebral nuclei and the efferent pathways ম্যাডাম, হ্যাঁ, এর আগে ডিপ সেরিব্রাল নিউক্লিয়াই এন্ড দ্য ইফারেন্ট পাথওয়েজ, এই টপিকটা থেকে শুরু হবে ম্যাডাম। হ্যাঁ, সেটাই আমি তাই বলছি যে ডিপ সেরিব্রাল নিউক্লিয়াই হয় নাই। জি ম্যাডাম। নিউক্লিয়াই এন্ড ইফারেন্ট পাথওয়ে। তাহলে সেরিবেলামটা কিরকম? আউটার কর্টেক্স and in the deep part some nuclei is there. At the deep cerebral, nuclei receive signals from the two source, and এই যে cerebral nucleus, এদের মধ্যে আমি এমনি তোমাদেরকে আগে বুঝিয়ে বলি তারপরে যাই। এটা হচ্ছে যে সেরিবেলামের কি ফাংশন? ইট কোঅর্ডিনেট দ্য মুভমেন্ট। কোঅর্ডিনেট দ্য মুভমেন্ট, মেইন মুভমেন্টটা কোত্থেকে আসে? Movement planning and execution, all these comes from the cerebral cortex. Cerebral cortex প্ল্যান করে, সব কিছু করার পর সেরিবেলামে আসে যখন ইম্পালস গুলো, and these impulse are coordinated in due to the integration of the nuclei and some neurons. তাহলে cerebellum contain some nuclei which is situated in the deeper portion of the cerebellum. এই জন্য এদেরকে বলা হয় deep cerebral nuclei. আর in the outer cortex some cells is there, neuron is there, and actually what happened in the cerebellum, impulses go to the neuron, they integrated with each other, and after that output goes to the deep cerebral nuclei, and from the deep cerebral nuclei it goes to the different area of the brain. তাহলে প্ল্যানিংটা হবে cerebral cortex এ, then it goes to the cerebellum. Cerebellum integrated all the information, and cerebellum gets two information from the peripheral parts, from the proprioceptive parts of the body, and also from the cerebral cortex. তাহলে এটা কি হয়? Then the impulses in the cerebellum, with the help of their nuclei and neuron, they are integrated. And integrated information, that is the final information, that is the coordination of our movement. যে cerebellum ultimately the goal, the function that happen after the integration of the information from the cerebral cortex and also from the periphery. এটাই হচ্ছে ডিপ সেরিবেরাল নিউক্লিয়াই, এন্ড নিউক্লিয়াই যেগুলো আছে সেগুলোই
সেগুলোর ফাংশন। তাহলে the cerebellum cortex and the deep sensory efferent tract to the cerebellum, তার মানে এরা নিউক্লিয়াস থেকেও পাবে এবং এটা আবার ব্যাক টু দা সেরিব্রাল কর্টেক্সে যাবে এবং বেলামের যে কর্টেক্স সেখানেও যাবে। তার মানে সব ইন্টিগ্রেটেড হওয়ার পরে the output is the result is there. তাহলে যখন ইম্পালসটা সেরিবেলামে আসে, each time the impulses arrive in the cerebellum, it divided into different direction. বলে দিলাম অলরেডি যে it goes to the deep cerebellar nuclei এ যাবে and it enter into the cerebellar cortex, দুইখানেই যাবে, কর্টেক্সেও যাবে নিউক্লিয়াসেও যাবে। and কর্টেক্সে কি নিউক্লিয়াস, কর্টেক্সে কি থাকে, সেলস থাকে, সেই সেলস গুলোর সাথে they are integrated, information is carried out and ultimately goes to the deep cerebellar nuclei. এটাই হচ্ছে যে সেরিবেলামের যে কমপ্লেক্স জিনিসটা, কমপ্লেক্স সিনাপটিক ফাংশন, এটা এভাবে হয়ে থাকে। এবং আলটিমেটলি কি হবে যে এই যে ডিপ সেরিবেলার যে কর্টেক্স থেকে যে ইনফরমেশন গুলো, দ্যাট উইল এ ইনহিবিটরি ইম্পালস which goes to the deep nuclei, inhibitory impulse which goes to the deep nuclei. So ultimately কি হবে, cerebellum gets excitatory impulse from different parts, but finally the impulse will be converted into inhibitory. এই জায়গাটাই একটু কমপ্লিকেটেড যে সেরিবেলাম যখন ইনফরমেশন পায় ডিফারেন্ট সেলসে, দ্যাট ইজ ইন এক্সাইটেটরি, বাট যখন ডিপ সেরিবেলাম নিউক্লিয়াসে যে ইনফরমেশনটা আসে, দো the cerebral cortex get excitatory impulse, but the output from the cerebellar কিন্তু cerebellar cortex to the deep cerebellum nuclei is inhibitory. So first excitatory, which is converted into inhibitory signal. এবার আসো ফাংশনাল ইউনিট অফ সেরিবেলাম। এটা কি? পার্কিনজি সেলস এন্ড ডিপ নিউক্লিয়ার সেল। পার্কিনজি সেলস আমরা দেখতে পাবো যে সেরিব্রাল কর্টেক্সের কয়েকটা লেয়ার আছে এবং পার্কিনজি সেলস ইজ ওয়ান অফ দ্য সেলস, ইম্পর্টেন্ট সেলস। এই পার্কিনজি সেলস কি করে? ইট interconnected information is carried out from the Purkinje cells to the cerebellar nuclei and then it is transmitted. So the Purkinje cells is output from the Purkinje cells is the functional unit for the and from the deep cerebral nucleus. The Purkinje cell information ta ebong deep cerebral nucleus information ta jehetu interconnected এবং they form the functional unit of the cerebellum. এখানটায় দেখো এখানে দেখো কটা লেয়ার, মলিকুলার লেয়ার, পার্কিনজি সেল লেয়ার, গ্র্যানুলার লেয়ার। তাহলে cerebellar cortex has 3 layers and these are molecular layer, Purkinje cell layer and granular layer. Molecular layer contain দুটো সেল, one is এখানে দেখানো হয়নি, one is basket cell and another one is stellate cell. এটা পরে দেখতে পাবে, আমি টেবুলেটেড ফর্মে দিয়েছি। এবং পার্কিনজি সেল লেয়ার যেখানে মিডল লেয়ার, only Purkinje cell is there and
তারপরে গ্র্যানুলার সেলে আরো দুটো লেয়ার সেল থাকে, সেগুলো কি গ্র্যানুলার সেল অ্যান্ড আরেকটা হচ্ছে গলজি সেলস। তাহলে টোটাল আমরা সেলস ইন দা সেরিবেলার কর্টেক্সে কটা পাচ্ছি? একটা হচ্ছে থেকে আসো বাস্কেট সেলস অ্যান্ড স্টিলেট সেল, দেন পার্কিনজি সেল অ্যান্ড দেন গ্র্যানুলার সেল অ্যান্ড গলজি সেলস। তাহলে টোটাল 5 ধরনের সেলস আর প্রেজেন্ট ইন দা cerebellar cortex, and thereafter they sends information to the deep cerebellar nuclei. দেখো এখানে ডিপ নিউক্লিয়ার সেলস গুলো দেখানো হচ্ছে। কতগুলো নিউক্লিয়াস থাকে ইনসাইড দা below the cortex, actually below the cortex, and these cells are known deep cerebellar nuclei. এখানে দেখো লেবেল করা আছে। তাহলে inhibitory impulses from the Purkinje cells enter into the deep cerebellar nuclei, and deep cerebellar nuclei যখন inhibitory impulse পায় সেই মুহূর্তে সেরিবেলামে যে ইম্পালস গুলো যাচ্ছে পেরিফেরি থেকে সেগুলো কি এক্সাইটেটরি, দুটো ফাইবার, একটা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার আর একটা হচ্ছে মসি ফাইবার। দেখো ক্লাইম্বিং ফাইবার কোথা থেকে ইনপুট পাচ্ছে? ইনফেরিয়ার অলিভারি নিউক্লিয়াস থেকে। ইনফেরিয়ার অলিভারি নিউক্লিয়াস, এই ইনফেরিয়ার অলিভারি নিউক্লিয়াস কি ধরনের ইম্পালস ক্যারি করে? দে আর proprioceptive impulses from different area. তাহলে inferior olivary nucleus sends excitatory impulse to the Purkinje cells, and এই যে এটাকে বলা হচ্ছে climbing fiber. They form climb tree. The Purkinje fiber যখন molecular layer এ যায়, the dendrites of the Purkinje cells spread like a tree. And climbing fiber is যে ক্লাইম্বিং ফাইবারটা আছে সেটা দেখো পার্কিনজি সেলস এর যে ডেনড্রাইটস গুলো আছে তার সাথে ক্লাইম করে ইট ইজ পেঁচিয়ে যায়। হ্যাঁ, জাস্ট লাইক ক্লাইম্বিং ইন দ্য ট্রি, ইট ফর্মস এ ক্লাইম্বিং প্যাটার্ন ইন দ্য ট্রি অফ পার্কিনজি সেলস ডেনড্রাইটস করে মলিকুলার সেলসে দে আর স্প্রেড। আর এদিকে গ্র্যানিউলার সেল হয় কি? গ্র্যানিউলার সেল দেখো তাদের ডেনড্রাইটস গুলো ডিভাইডেড হয়ে একদম উপরে প্যারালাল ফাইবারস তৈরি করে। রেড দেখো প্যারালাল কতগুলো ফাইবার, দে আর এক্সটেনশন ফ্রম দ্য গ্র্যানিউলার সেলস। এই হচ্ছে দুটো ফাইবার, মসি ফাইবার and climbing fiber. These are the main sensory input to the cerebellum. Mossy fiber and climbing fiber both carries sensory impulse from the proprioceptive receptor from the different parts of the body. That is actually the distal limb movement. cerebellum কি করে? মোটর মুভমেন্ট করে, স্পেশালি কি স্কিল মুভমেন্ট, যেগুলো ডিস্টাল লিম্ব অফ দা, যেমন বলেছিলাম যে পিয়ানো বাজানো, তারপরে সূচে সুই ভরা, এই যে একদম স্কিল মুভমেন্ট কোঅর্ডিনেটেড, দিস আর বাই দা পারফর্মার, ডান বাই দা cerebellum, and that's why the proprioceptive impulse must enter into the cerebellum, and through two major fibers, one is mossy fibers and another is climbing fibers, the sensory impulse from the proprioceptive enter into the cerebellum. Then what happened? That is climbing fiber send excitatory impulse, and mossy fibers also send excitatory impulse to the Purkinje fiber.
But other cells, they are interneuron. That is, stellate cell and Golgi cells. They are negative. They give negative impulse to the Purkinje cell. তার মানে Purkinje cell initially it gets, যেটা প্রথমে বললাম, initially it gets sorry, excitatory impulse, and thereafter কি হয়, initially it gets excitatory impulse and then it converted into inhibitory impulse. How? The stellate cell, basket cells present in the molecular layer, they inhibit and also inhibited by Golgi cells. So all the cells inhibit the Purkinje fiber, and the output of Purkinje fiber to the nucleus is inhibitory. এটাই আসল কথা, যে সেরিবেলামে প্রথমে এক্সাইটেটরি হয়, আলটিমেটলি এটা ইনহিবিটরি তে কনভার্ট হয়ে যায়। যখন ইনহিবিশনে কনভার্ট হয়ে যায় তখন আমাদের কি সুবিধা? cerebral cortex always give excitatory impulse to the cerebellum. যখন প্ল্যানিং হয় মুভমেন্টের, the cerebral cortex always gives excitatory impulse. এই excitatory impulse যদি আমরা পারফর্ম করতাম তাহলে আমরা সবসময় বাড়তি একটা, তুমি যদি স্টেপ নিতে চাও একটা জায়গায়, সেটা স্টেপ না নিয়ে আরো সামনে গিয়ে স্টেপ নিতে, অথবা যদি বলা হতো নাক ধরো, ইয়ে দিয়ে এরভাবে নাক ধরো, সেটা এটা না করে যেটা পাস পয়েন্টিং হয়ে যেত। সুতরাং এই যে সেরিবেলাম ইনহিবিট করে, by this inhibition it actually coordinate the movement by scaling and timing of the movement, modulating the movement, it perform the actual function. তাহলে নিউরাল সার্কিট বললে তোমাদের কি দিতে হবে? এই যে ক্লাইম্বিং ফাইবারের ইনফরমেশন দিতে হবে, এই ছবিটা আঁকতে হবে। একে ক্লাইম্বিং ফাইবার, অথবা আরেকটা ছবি আছে ওটাতে একে দিতে পারবে, যে ক্লাইম্বিং ফাইবার আসবে ইম্পালস নিয়ে মসিক ফাইবার, দেন এখানে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন হয়ে সেই ইম্পালস ডিপ সেরিব্রাল নিউক্লিয়াসে যাবে, এবং ডিপ সেরিব্রাল নিউক্লিয়াস থেকে ইট উইল গিভ আউটপুট টু দ্য ডিফারেন্ট এরিয়া অফ দ্য ব্রেন। নিউরোনাল সার্কিট বলে দিলাম এতক্ষণ ধরে, যে ক্লাইম্বিং ফাইবার and mossy fiber both are excitatory, and this climbing fiber comes from the inferior olivary nucleus and project to the primary dendrite of the Purkinje cells, and they convey proprioceptive impulse from the body. তারপরে আসো mossy fiber, যেটা it carries proprioceptive impulse from the other part of the body. আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্লোমারুলি। এটা কি? The end of the dendrites of the granular cell form a complex synaptic group called glomeruli. এখানে কি থাকে? এখানে it contain inhibitory endings of the Golgi cells. এটা granular cells থাকে, mossy fibers থাকে, and inhibitory ending of the Golgi cells থাকে। So এখানে থেকে যে ইম্পালসটা যায় ultimately that is inhibitory cells, inhibitory impulse which goes to the Purkinje cells। দেখো climbing fiber and Purkinje cells, PC যেটা আছে Purkinje cells, it forms a tree-like structure in the cerebellar cortex, and the climbing fiber it climb
in this tree. তারপরে কি হয়, এখানে গ্র্যানুলার সেল GR যেটা লেখা, গ্র্যানুলার সেলস ইট ফর্ম প্যারালাল ফাইবার। এটা উপর দিকে উঠে যায়, মলিকুলার লেয়ার পর্যন্ত গিয়ে বাইফার্কেট করে, and they form parallel fiber. And basket cell and granular cell both are interneuron, and they send inhibitory impulse to the Purkinje cells. So output of the Purkinje cells, though it get excitatory impulses from the climbing cell, remember this, the Purkinje cell, it gets excitatory impulse from the climbing cells, but the end result is inhibitory impulse to the deep nuclear. NC দিয়ে যেটা সেটা deep nuclear, deep nuclear fiber, and ultimately the granular cells also get inhibitory impulse from the Golgi cells, and it also give inhibitory impulse to the Purkinje cells. তাহলে কি হচ্ছে, আলটিমেটলি যদিও এক্সাইটেটরি ইম্পালস যাবে সেরিবেলার কর্টেক্সে, বাট it will convert it into inhibitory impulse to the deep nuclei. Clear জিনিসটা? এটা একটু কঠিন, কারণ একবার ইনহিবিটরি একবার এক্সাইটেটরি, এতগুলো কথা আছে, সুতরাং কিন্তু এটা দেয়া হয়, পরীক্ষায় দেয়া হয়, আজকে দেয়া হয়। হ্যাঁ বলো ম্যাডাম, তাহলে আউটপুটটা কিরকম হবে? মানে এগুলো থেকে তো এক্সাইটেটরি ইম্পালস যাচ্ছে, তারপর পার্কিনজি সেল থেকে ইনহিবিটরি ইম্পালস আসছে, তাহলে মানে মেইন ইন্টিগ্রেটেড ইয়েটা কি হবে? ইন্টিগ্রেটেড আউটপুটটা কি কি হবে? হবে মানে এক্সাইটেটরি না ইনহিবিটরি? এই যে দেখো, এখানে ইনহিবিটরি দেখো, একদম লাস্টের পড়াটা পড়ো। Instead of the ম্যাডাম বুঝছি। inhibitory Purkinje cells input, যদিও Purkinje cells input inhibitory দিচ্ছে, the output of the deep cerebellar nuclei to the cerebellum and brainstem thalamus is always excited. এই জায়গাটাই এই যে ইন্টিগ্রেশন হচ্ছে, প্রথমে কি হবে, তোমার ফাইবার গুলো থেকে এক্সাইটেটরি ইম্পালস হবে, মাঝখানে কি হবে, ইনহিবিশন হবে, ইনহিবিশন হয়ে ওখানে কি হবে, প্রত্যেকটা সেলের ওই যে মেইন সেল পার্কিনজি সেল যেটা, সেটা এক্সাইটেটরি ইম্পালসও পাবে, ইনহিবিটরি ইম্পালসও পাবে। বিভিন্ন ইন্টারনিউরন যেগুলো বাস্কেট সেল, গলজি সেলস, এই যে ইন্টারনিউরন যেগুলো ইনহিবিটরি সেলস, এইগুলো কি হবে, ইনহিবিশন দিবে টু দা Purkinje cells, and ultimately Purkinje cells keep inhibitory impulse to the deep nuclei. But after integration, after modulation of the impulse, the cerebellum output from the cerebellum is excitatory. যদি excitatory না হয় তাহলে তো আমরা কাজটা করতে পারবো না। একটা ফাংশন প্ল্যানিং হবে cerebral cortex থেকে, that planning is always excitatory, excessive excitatory, that planning is in the deep cerebellar nuclei. Deep cerebellar nuclei কি করে, ইনহিবিশন দেয় through the Purkinje cells, ইনহিবিশন দিয়ে it modulate the যে
এতটা ওই যে বললাম স্টেপ তুমি নাকের এটা ধরতে যাবে, এটা সেরিব্রাল কর্টেক্স থেকে অলওয়েজ ইট ইজ এক্সেসিভ, দ্যাট ইজ ইট পাস দ্য টোজ। সুতরাং এটা কি হবে? ইনহিবিট, ইট শুড বি ইনহিবিটেড, ইট মাস্ট বি ইনহিবিটেড, which occur in the deep cerebral nuclei. Deep cerebral nuclei inhibits, or Purkinje cells inhibits uh, im- the impulse or the information to perform the exact function. তাহলে কি ডিপ সেরিব্রাল নিউক্লিয়াসে পার্কিনজি সেলস থেকে যেটা আসে সেটা ইনহিবিট, এই যে এক্সেসিভ যখন হয়ে গেল এটাকে ইনহিবিট দ্য impulse from the Purkinje cells in the deep cerebral nuclei, and integration is there, so the actual function must be performed. What is that? It touches the nose. So what happened? Though the excitatory function impulses from the cerebral cortex enter into the or different part of the body enter into the nuclei, that is the excessive impulse that it passes the nose, it inhibited by the Purkinje cells impulse, which is inhibition of the excessive impulse. Excessive যে impulseটা তৈরি হলো সেটাকে inhibit করে, and that is inhibited, and inhibit করার পর যদি ইনহিবিশনই থেকে যায় তাহলে তো আর ফাংশনই হলো না। After that excitatory impulse which causes actual function, that is touches the nose. তার মানে কি সেরিব্রাল কর্টেক্স থেকে ইম্পালস আসছে, তুমি নোজটাকে টাচ করো, এটা বিয়ন্ড দ্য নোজ গেল, তখন ইট ইজ ইনহিবিটেড বাই দ্য সেরিব্রাল নিউরন। সেরিব্রাল নিউরন দিয়ে যখন ইনহিবিটেড হলো, ইন দ্যাট কেস ইনহিবিশন থাকলে তো হবে না, it must perform the actual function. So after the fraction of time, the impulse again started, which is excitatory. So you perform or you touch the nose, and that is the actual function. Clear? Yes, madam. হ্যাঁ। তাহলে দেখো, thus almost all the cerebral circuitry seems to be concerned solely with the modulating and timing the excitatory output of the deep cerebellar nuclei to the brainstem and thalamus. তার মানে অ্যাকচুয়াল টাইমিংটা, মডুলেশন যে কতটুকু পারফর্ম হবে, কতটুকু কাজ করতে হবে, তুমি লিখবে, লিখার পেনটা কতটুকু খাতার কাছে গেলে, কতটুকু দূরত্ব গেলে তোমার পেন্সিল বা পেন খাতা টাচ করতে পারবে বা তুমি লিখতে পারবে, এই যে মডুলেশন, এই যে টাইমিং, দ্যাট ইজ ডান বাই দ্য সেরিবেলাম। এবার আসো, এটাও আসছে, সেরিবেলাম যদি পড়ো তাহলে একটা কোশ্চেন পাওয়া যাবে, মোটামুটি ধরে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে স্পাইনো সেরিবেলাম, এটার ফাংশন কি? এটাকে বলা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল অফ ডিস্টাল লিম্ফ মুভমেন্ট বাই দ্য ওয়ে অফ ইন্টারমিডিয়েট সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড দ্য ইন্টারপোজ নিউক্লিয়াস। এটাকে এরর কন্ট্রোল মেকানিজমও বলা হয়। আগে এটাকে এরর কন্ট্রোল মেকানিজম নামেই বলা হতো, এখন এটা এভাবে বলা হয়। তাহলে এখানটায় দেখো, ওই যে দেখালাম ইন্টারমিডিয়েট জোন, ইন্টারমিডিয়েট জোন কি করে? ইট রিসিভস টু ইনফরমেশন when the movement is performed. যখন কোনো মুভমেন্ট, ওই যে তুমি লিখবে, আমি বললাম ইউ রাইট ডাউন, বা তুমি এখন এই যে মোবাইলটা ধরে আছো বা মোবাইল টাচ করে এটাকে চালাচ্ছ, যখন এই প্ল্যানিংটা তোমার হবে যে you will do a function, in that case what happened? The intermediate zone of the cerebral hemisphere, it gets two information. One from cerebral cortex, that is information from the cerebral cortex, that is planning and তোমার যে movement execution এর যে intention, that, and one is that, and another one is
the feedback information from the peripheral parts of the body, especially from the distal proprioceptive function, এটা telling the cerebellum about the actual movement. তার মানে from the distal portion of the body, from the fingers or from the hands or other portion, stepping যদি নাও যেটাই হোক না কেন, the feedback information from that distal part will enter into the cerebellum, that this function will be performed আর ওখানে planning it should be performed. এটা একটা হচ্ছে প্ল্যান করলো সেরিব্রাল কর্টেক্স, আর তুমি প্ল্যানিংটা ইনফরমেশন গেল সেরিবেলামে, এবং সেরিবেলামে থেকে ডিস্টাল পার্ট থেকে আরেকটা ইনফরমেশন যাচ্ছে যেটা এতটুকু ফাংশন করতে হবে, তোমাকে লিখতে হবে। দ্যাট ইজ দ্য সেরিব্রাল ফাংশন। অ্যাকচুয়াল ইনফরমেশনটা আসছে তোমার ডিস্টাল পার্ট থেকে, আর প্ল্যানিংটা আসছে সেরিব্রাল কর্টেক্স থেকে। And after those information, the intermediate zone integrated all this information, and intermediate zone integrated all this information, and the information goes to the deep cerebral nuclei, that is interposed nuclei, sends the output signal. তার মানে এই ডিপ সেরিব্রাল নিউক্লিয়ার মধ্যে স্পেশালি ইন্টারপোজড যে নিউক্লিয়াসটা, সেটাতে যাবে ইনফরমেশন গুলো। তারপরে কি হবে, সেই ইনফরমেশন গুলো আউটপুট আসবে, যে হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স, and it will goes again to the cerebral cortex, যে আমাদের এই যে অ্যাকচুয়াল পারফরমেন্স হওয়ার যে প্ল্যানিংটা যেটা হচ্ছিল, সেটা কতটুকু হবে, যে এটা হবে অ্যাকচুয়াল পারফরমেন্স, যেটা আসছে কোত্থেকে, proprioceptive from the distal limb. তাহলে proprioceptive from the distal limb sends actual function information about the actual function, and cerebral cortex sends the planning of the function. All this information are integrated in the deep nuclei and in the also in the intermediate zone. শুধু ডিপ নিউক্লিয়াস না, ইন্টারমিডিয়েট জোন, এটার সাথে একসাথে এই ইনফরমেশনটা ইন্টিগ্রেটেড হবে, এবং again this integrated information it will transmit to the cerebral cortex through thalamus. তাহলে তখন সেন্সরি ইম্পালস থ্রু থ্যালামাস দিয়ে সেরিব্রাল কর্টেক্সে যাবে, এবং আলটিমেটলি সেরিব্রাল কর্টেক্স থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে সেটা যেটা অরিজিনাল মুভমেন্ট হবে সেটা হবে আপার মোটর নিউরন, যেটা তোমরা জানো কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে আপার মোটর নিউরন, তার মানে ওখান থেকে এন্ট্রিও হর্ন সেলে আসবে, এবং এন্ট্রিও হর্ন সেল থেকে আলটিমেটলি ইট উইল গোস টু দ্য অ্যাকচুয়াল পারফর্মিং এরিয়া, দ্যাট ইজ দ্য ডিস্টাল লিম্ব। এবং আলটিমেটলি কি হবে, ওই যে আমরা আগেই পড়লাম নিউরনাল সার্কিট, যে ওখানে যখন মসি ফাইবার ক্লাইম্বিং ফাইবার দিয়ে ইম্পালস যাবে পেরিসেপ্টিভ থেকে, ইনহিবিশন পেয়ে এটা স্মুথ কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য অ্যাগনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট মাসল অফ দ্য ডিস্টাল লিম্ব এন্ড পারফর্ম দ্য অ্যাকচুয়াল পারপাসফুল প্যাটার্ন মুভমেন্ট। এই এতগুলো কথা কিন্তু সেরিবেলামের জন্য বলতে হয়। কি কি বলতে হয়, স্মুথ কোঅর্ডিনেটেড মুভমেন্ট of the agonist antagonist muscle যদি নাও বলো, তাহলে the performance of smooth coordinated movement of the distal limb, and which is purposeful and patternful movement, এই হচ্ছে তাহলে কি হলো, সেরিবেলাম অলসো প্রিভেন্ট ওভারশুটিং অফ দ্য মুভমেন্ট, যেটা আগেই বললাম যে নোজ ধরতে গেলে যদি চলে যায়, দ্যাট ইজ ওভারশুটিং। ইট প্রিভেন্ট দ্য ওভারশুটিং অফ দ্য মুভমেন্ট, দ্যাট ইজ ইনহিবিশন অফ দ্য মুভমেন্ট to such an extent that
that is for the purposeful movement. So it inhibits such an extent which will perform the pattern movement or skillful movement. এই যে প্ল্যানিংটা কোথায় হবে আমরা অলরেডি আগেই বলেছি যে প্রিমোটর মোটর এরিয়াতে প্ল্যানিংটা হবে and lateral zone provide appropriate timing যেটা বলা হয়ে গেছে এই যে এই ছবিটা আঁকতে হবে তখন এর কন্ট্রোল মেকানিজম যদি আসে দেখো সেরিবেলামে ইন্টারমিডিয়েট জোনে কোথা থেকে আসছে মাসল থেকে ডিস্টাল মুভমেন্ট আসছে মাসল থেকে এন্ড এখান থেকে যাবে থ্রু থ্যালামাস দিয়ে যাবে সেরিব্রাল কর্টেক্সে সেরিব্রাল কর্টেক্স থেকে ডাইরেক্ট আবার একটা মুভমেন্ট আসবে যেটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক দিয়ে যে মাসল মুভমেন্ট করার জন্য তাহলে সেরিবেলামে যাবে integrated হবে then integrated movement again back to the cerebral cortex and ultimately it perform the actual তাহলে actual মুভমেন্টটা হবে এবার আসো ডিসঅর্ডার অফ সেরিব্রাল কর্টেক্স এটাও আসে সেরিবেলাম থেকে অন্তত চারটা কোশ্চেন হবেই ডিপ নিউক্লিয়াস গুলো নিউরনাল সার্কিট গুলো এর কন্ট্রোল মেকানিজম তারপরে ডিসঅর্ডার একটা না একটা কোশ্চেন প্রতিবারই থাকে ডিসমেট্রিয়া এন্ড অ্যাটাক্সিয়া ওই যে বললাম ডিসমেট্রিয়া দ্য পেশেন্ট মানে যার লিশন ইন দ্য সেরিবেলাম হয় দ্য পেশেন্ট ক্যান নট প্রিডিক্ট হাউ ফার মুভমেন্ট উইল গো তার মানে এই যে নোজ ধরার কথা এটা সে বলতে পারে না যে কতটুকু গেলে পরে নোজটা টাচ করতে পারবে সেই জন্য ওভারশুটিং তাহলে এই যে মেজারমেন্ট ডিসমেট্রিয়া মেজারমেন্ট সে করতে পারছে না মেজারমেন্ট ইজ নট ইন প্রপার ওয়ে এই মেজারমেন্টটা যে হচ্ছে না এটাকেই বলা হচ্ছে ডিসমেট্রিয়া আর অ্যাটাক্সিয়া কি এই ডিসমেট্রিয়ার কারণে যে পারফরমেন্স যেটা হচ্ছে দ্যাট ইজ স্টেপিং হচ্ছে এই যে এখান থেকে চলে গেল পাস পয়েন্টিং হলো হ্যাঁ এটাই হচ্ছে অ্যাটাক্সিয়া তার মানে স্টেপিং নিতে গেলে সে মেজারমেন্টটা হচ্ছে না ভুল স্টেপিং নিচ্ছে দ্যাট ইজ হচ্ছে অ্যাটাক্সিয়া পাস পয়েন্টিং যেটা বললাম ফিঙ্গার নোজ টেস্ট এটা বলা হয় জিজ্ঞেস করা হয় যে পাস পয়েন্টিং বলতে তুমি কি বুঝো তার মানে নাক ধরতে গিয়ে যদি আঙ্গুল দিয়ে ধরতে বলা হয় তাহলে চোখ বন্ধ করে তখন সে পারবে না সেটা ওভারশুটিং হয়ে যাবে এটাই হচ্ছে ওভারশুটিং মেকানিজমটা আর যেটা পাস পয়েন্টিং হচ্ছে যে পারফরমেন্সটা হলো দিস ডায়োডোকোকাইনেসিস হ্যাঁ ডোকোকাইনেসিয়া এটা কি যদি অল্টারনেট মুভমেন্ট গুলো র্যাপিডলি করতে দেওয়া হয় তখন সে পারবে না যেমন কুইক অর অল্টারনেট মুভমেন্ট ইন দা সুপাইনেশন এন্ড প্রোনেশন যদি বলা হয় সুপাইনেশন এবং প্রোনেশন আমরা কি খুব তাড়াতাড়ি করতে পারি তুমি করে দেখো খুব তাড়াতাড়ি সুপাইনেশন প্রোনেশন করতে পারি কিন্তু যদি পেশেন্টকে বলা হয় সেরিবেলার লিশনে তখন দেখা যাবে সে পারবে না ওইটা সুপাইনেশন প্রোনেশনটা ঠিক মতো হবে না অল্টারনেটিভলি যেটা আমরা চাচ্ছিলাম বা যেটা পারফর্ম করতে বলা হচ্ছে সেটা পারবে না ডিসআর্থিয়া ডিফিকাল্টি ইন টকিং ইন্টেনশন ট্রেমার এখানে কি হয় যে কোনো কিছু টাচ করতে যায় যদি পেশেন্ট ধরো টেবিলের উপরে একটা পেন আছে এখন তুমি চেয়ারে বসে পেনটা নিতে যাবে তখন কি হবে যখন নিতে যাবে ওটার কাছাকাছি যাবে তখন ট্রেমার শুরু হয়ে যাবে হাত কাঁপা শুরু হয়ে যাবে এটাকে বলা হচ্ছে ইন্টেনশন ট্রেমার এটা ওই যে মুভমেন্ট গুলো কোঅর্ডিনেটেড হবে না ভাইব্রেটিং ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড মুভমেন্ট হবে
যার কারণে এটা বলা হবে যে ট্রেমার, হাতটা কাঁপবে, এটা হচ্ছে ইন্টেনশন ট্রেমার। পরে আরো ট্রেমার আসবে যেগুলো অলরেডি তোমরা পেয়ে গেছো। একটা হাইপার থাইরয়েডিজমে একটা ট্রেমার পেয়েছো না? আউট স্ট্রেচ হ্যান্ডে যদি হাতটা সামনে বাড়িয়ে দিতে বলা হয়, হাতটা সামনে বাড়িয়ে দিতে বলা হয়, তখন কি হবে? কোন হাইপার না হাইপোতে ট্রেমার হবে? বলো। ম্যাডাম হাইপারে ট্রেমর হবে। হাইপারে ট্রেমার হবে। তাহলে সেরিব্রাল নিস্টেগমাস, এখানে কি হবে? যদি একদিকে তাকিয়ে ফিক্স করতে বলা হয় আইকে, হ্যাঁ, তখন দেখা যাবে মুভমেন্ট অফ দা আইবল, ইট ট্রেমর ইন দা মুভমেন্ট অফ দা আইবল, এটা হবে। হ্যাঁ, আর হাইপোটোনিয়া টোন গুলো ডিক্রিজ করবে। তাহলে সেরিবেলাম কমপ্লিট। আমাদের সেরিবেলাম কমপ্লিট। নেক্সট ওই আইটেমটাতে আর কি আছে? ওই আইটেমটাতে কি আছে আর? হ্যাঁ, কিন্তু সবই তো হয়েছে, সেরিবেলাম না, সেরিবেলাম না। ডিসঅর্ডার। এটা কত নাম্বার আইটেম? এটা 5 নাম্বার আইটেম ছিল। আর কি দেখো, আর কি আছে 5 নাম্বার আইটেমে? ফাংশন, যে টপিক গুলো আছে সবগুলোই হয়েছে তো। আর কিছু নাই 5 নাম্বার আইটেমে? ম্যাডাম ফাংশনাল ডিভিশন ছিল, এটা হয়েছে গতকাল, এবং নিউরাল সার্কিট ফাংশন, সেরিবেলার ফাংশন, এরর কন্ট্রোল মেকানিজম অফ মোটর অ্যাক্টিভিটি এন্ড সেরিব্রাল ডিসঅর্ডার। আর এটা ওই এগুলোই। আইটেমটাতে এই শুধু সেরিবেলাম, আর কিছু নাই? না ম্যাডাম, আচ্ছা, তারপরে আমরা তো কত নাম্বার? এটা 5 নাম্বার আইটেম। 7 নাম্বার আইটেমে কি আছে? হাইপোথ্যালামাস তো পড়িয়েছিলেন আপনি হ্যাঁ, শুরু দেখি। এবার তাহলে 9 নাম্বার আইটেম হ্যাঁ, ভিশন। ভিশন। ভিশন এখানে আছে ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ আই, image formation in the eyes, visual receptor, visual pathway, common refractive errors, accommodation reaction, light reflex, dark and light adaptation, field of vision, color vision, visual অ্যাকিউটি। ঠিক আছে, অনেকগুলো তো এত মানে একটা ক্লাসে হবে না। জি ম্যাডাম। তাহলে নেক্সট ক্লাস আমাদের সাথে রোববারে, কিন্তু রোববারে আমার ডিউটি বোধহয় থাকতে পারে। যদি ওটা ফারহানা নেয় তাহলে ফারহানাকে দিব, আর যদি না হয় তাহলে আমার ইয়েতে ডিউটি থাকবে, তখন ফারহানা ক্লাসটা নেবে হয়তো। রোববারে প্লাস মাইনাস ইয়েতে ডিউটি আছে, ওদের প্রফ শুরু হবে তো এখন। তাহলে তোমরা অলরেডি তো আমরা মোটামুটি শেষ করে ফেলছি, তাই না? ওই কথা বল না কেন? ম্যাডাম হঠাৎ করে আমি কিছু শুনতে পাইনি, হয়তো আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা তো প্রায় শেষ হয়ে আসছি না? ইয়েস ম্যাডাম, প্রায় শেষ বলতে গেলে। ম্যাডাম সেরেবেলামের এখানে মানে এই টপিকটা তো গাইডলাইন থেকে পড়বো, আর এটা কি অন্য কোনো বই থেকেও পড়বো ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ, গাইডলাইন থেকে পুরোটা না, এটা তো আমি দিয়ে দিয়েছি সেগুলো।
এই যে এই পোর্শনটা জ্ঞাননে, হ্যাঁ, আর যেটা এটা গাইটানেই পড়বে, ডিসঅর্ডার এটাও গাইটানে, কিন্তু নিউরাল সার্কিটের যে ব্যাপারটা ওইটা গাইটানে অনেক কথা ওখান থেকে পড়ে কুল করতে পারবে না, এটা হচ্ছে নেয়া জ্ঞাননে, জ্ঞাননে নেয়া, এবং এখানে জ্ঞাননে অল্প কথার মধ্যে সব দেয়া আছে। সুতরাং আমি যেটা করেছি জ্ঞানন থেকে নিয়েছি, তোমরা এখানে জ্ঞানন থেকে পড়বে, আর বাকি সব মোটামুটি গাইটানে আছে, এটাও গাইটানে। ফাংশনাল ডিভিশন কম্বিনেশন করে, হ্যাঁ, জ্ঞানন গাইটান দুটো মিলিয়ে দিয়েছি, এটা ফলো করো তাহলেই পাবে। আর বাকি তো সহজই। নিউরাল সার্কিট যেটা গাইটানে অনেক বড়, সেটা অনেক বড় হলেও বুঝিয়ে লেখা, আর জ্ঞানন থেকে আমি ছোট করে ওখানে যেহেতু দেওয়া আছে, ওটা যদিও বুঝতে একটু কঠিন, কিন্তু যদি কয়েকবার পড়ো আর গাইডেনটাও যদি সাথে রাখো তাহলে বুঝতে পারবে। এখন তো আমরা তো মোটামুটি শেষ করে ফেলছি, তাই না? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, আর কটা ক্লাস বাকি, কটা আইটেম বাকি আমাদের নার্ভাস সিস্টেম? আপনার হচ্ছে 2টো আইটেম আর ফারহানা ম্যাডামের 2টো আইটেম বাকি, হ্যাঁ, মোট 4টা বাকি। স্পেশাল সেন্সটা বাকি আমাদের। মেল টেস্ট আর হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি শেষ, আমরা পরীক্ষা নিব বাকিগুলো। আর এখন তো 14 তারিখ পর্যন্ত আবার ছুটি, তারপরে ওই যে আমাদের প্রফ শুরু হয়ে যাবে, বিডিএসটা তো শুরু হয়ে গেছে, যার কারণে হয়তো ক্লাসে এখন একটু এদিক সেদিক হতে পারে, ওইগুলো তো আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে তেমন অসুবিধা হবে না। আর এরপরে এটা কমপ্লিট হওয়ার পরে আমরা রিভিশন ক্লাস শুরু করে দেব। সেটা একটা ক্লাসে হয়তো একটা সিস্টেমে 3-4টা আইটেম পড়িয়ে দিলাম, বা তোমরা পড়ে আসলে, সেটা যেভাবে করা যায়। আর সবচেয়ে বড় কথা, প্রফিট জন্য হয়তো 2-1টা ক্লাস হ্যাম্পার হবে, তাতে আমাদের সমস্যা নাই, কারণ আমরা অলরেডি শেষ করে ফেলেছি এই 1 মাস না, আর 2টো ইয়ে পেলেই, আগামী সপ্তাহ পেলেই আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তাহলে ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে আবার ইনশাল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।